আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য চমৎকার একটি পিএলপি ফাইল নিয়ে হাজির হয়েছি। তো আজকের ডিজাইনটি হলো হ্যাপি বার্থডে পোস্টার ডিজাইন। তো বন্ধু, আপনি যদি আপনার ফ্রেন্ডসের বার্থডেতে উইশ করার জন্য এরকম একটি পোস্টার তৈরি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলে আপনার ফটো দিয়ে অথবা আপনার ফ্রেন্ডসের ফটো দিয়ে এরকম একটি অ্যাট্রাকটিভ হ্যাপি বার্থডে পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন। আর বন্ধুরা, এই পোস্টার ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমত আপনাদের মোবাইল ফোনে একটি পিএলপি ফাইলের প্রয়োজন হবে। আর বন্ধুরা, পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে থাকবে। আর বন্ধুরা, পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। আর বন্ধুরা, এই পাসওয়ার্ডটি এই ভিডিওর মধ্যে কিছুক্ষণ পর শুরু হবে। আপনারা ভিডিওটি কন্টিনিউ শেষ করে পাসওয়ার্ডটি কালেক্ট করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো আর কথা না বলে চলুন মূল ভিডিওতে চলে যাই। তার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, হ্যাপি বার্থডে পোস্টার ডিজাইনটি তৈরি করার জন্য সবার প্রথমে আপনাদের মোবাইল ফোন থেকে পিক্সেল অ্যাপ্লিকেশনে চলে আসবেন। তারপর বন্ধুরা, পিক্সেল অ্যাপ্লিকেশনে আসার পর উপরে ডান কর্নারে থ্রি ডট আইকন দেখতে পারবেন। তো এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন। দেন বন্ধুরা, এখান থেকে ওপেন পিএলপি ফাইল নামে যে লেখাটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে এটার উপর ক্লিক করে দেবেন। দেন বন্ধুরা, উপরে পিএলপি নামে যে লেখাটা দেখতে পাচ্ছেন উপরে ডান বাম কর্নারে, তো এখান থেকে এটার উপর ক্লিক করে দেবেন। দেন বন্ধুরা, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তারপর বন্ধুরা, নিচে আসার পর হ্যাপি বার্থডে পিএলপি পোস্টার ডিজাইন বাই টেক্সট স্ট্যাটাস নামে একটি পিএলপি ফাইল দেখতে পারবেন। তো এখান থেকে এটার উপর ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, এখান থেকে ওপেন এন্ড অ্যাড এটার উপর ক্লিক করে দেবেন। দেন বন্ধুরা, আপনাদের পিএলপি ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এবার ব্যাকে চলে আসবেন, ব্যাকবারে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এবার আপনাদের প্রথমত আপনাদের পিকচার পরিবর্তন করার জন্য, মানে আপনাদের পিকচার সেট করার জন্য যে পিকচারটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে এটার উপর ক্লিক করে দেবেন। দেন বন্ধুরা, এখান থেকে মধ্যে যে লোগোটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রিসিলেক্ট এটার উপর ক্লিক করে দেবেন। দেন আপনাদের গ্যালারি থেকে আপনাদের পিকচারটা দিয়ে দেবেন, আপনারা যে ফটোটা দিয়ে পোস্টার ডিজাইনটি তৈরি করতে চাচ্ছেন। তো আমি আমার একটা পিকচার দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি পিকচার দিতে হবে। তো কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তারপর পিকচারটা ক্রপ করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন বন্ধুরা, আপনাদের পিকচারটা কিন্তু বসে যাবে। তারপর বন্ধুরা, পিছনে যে আরেকটা পিকচার দেখতে পাচ্ছেন, তো এখান থেকে ওইটাও যদি চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে ওইটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আবার পুনরায় রিসিলেক্টে ক্লিক করে দেবেন। দেন সেমভাবে আপনার একটি পিকচার দিয়ে দেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো আমি আবার আরেকটা পিকচার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা সেম পিকচারও দিতে পারেন অথবা অন্য কোনো পিকচারও দিতে পারেন। তো যদি দুইটা ফটো দিয়ে তৈরি করতে চান, তারপর বন্ধুরা, এখান থেকে পিছনের পিকচারটা একটু বড় করে নেবেন। তো এখান থেকে বড় করার জন্য রিলেটিভ সাইজ এটার উপর ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, এখান থেকে একটু বড় করে দেবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, পিছনের পিকচারটা জায়গা মতো সেট করার জন্য একটু এটা সেট করে দেবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, এখান থেকে সামনের পিকচারটা চাইলে একটু বড় করতে পারবেন। তারপর বন্ধুরা, আপনাদের নাম পরিবর্তন করার জন্য, মানে যার ফটো দিয়ে তৈরি করতে চাচ্ছেন তার নাম দেওয়ার জন্য এখান থেকে নামের উপর ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে টেক্সটে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে এডিট। দেন এখান থেকে আপনার একটা নাম দিয়ে দেবেন, মানে যার নাম দিয়ে তৈরি করতেছেন এর নাম দিয়ে দেবেন। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, এখান থেকে আপনাদের নামটা আপনাদের ইচ্ছা অনুযায়ী বসিয়ে দেবেন। দেন এখান থেকে নিচে যে আরেকটা দেখতে পাচ্ছেন বেস্ট উইশ ফ্রম, এখান থেকে একটু আপনাদের নাম দিয়ে দিতে পারেন। তো এখান থেকে এটা দেওয়ার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এটা আনলক করে দেবেন। তারপর এখান থেকে আবার লেয়ারে ক্লিক করে এখান থেকে এটা দিয়ে দেবেন। তো এখানে চাইলে আপনারা আপনাদের নাম দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, এখান থেকে আরেকটা যে দেখতে পাচ্ছেন 21শে ফেব্রুয়ারি, মানে বার্থডের তারিখটা, তো এখান থেকে এটা পরিবর্তন করতে চাইলে এখান থেকে লেয়ারে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, এখান থেকে 21শে ফেব্রুয়ারি যে লেখাটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আনলক করে দেবেন। তারপর এখান থেকে আবার লেয়ারে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে এটা আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। তো এখান থেকে অন্য একটা তারিখ দিয়ে দিতে পারেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। দেন হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন। তো এবার পিকচারটি সেভ করার জন্য উপরে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, তো এখান থেকে এটার উপর ক্লিক করে দেবেন। দেন বন্ধুরা, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এটার উপর ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, এখান থেকে কাস্টম দেওয়া থাকবে এখান থেকে। তো আপনারা এখান থেকে আলট্রা কাস্টমে ক্লিক করে এখান থেকে আলট্রা দিয়ে দিবেন। দেন বন্ধুরা, এখান থেকে সেভ টু গ্যালারি এটার উপর ক্লিক করে দেবেন। দেন বন্ধুরা, আপনাদের ফোনে পিকচারটা সেভ হয়ে যাবে।
তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবভিয়াসলি কমেন্টস করে জানিয়ে দেবেন, এক্ষেত্রে হেল্প করার চেষ্টা করবো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং পরবর্তী এরকম আরও নিত্য নতুন পোস্টার ডিজাইন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।